এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি সকালবেলা মর্নিং ওয়াকের জন্য বের হয়েছি। এই 7 দিন 8 দিন তো আমরা কোথাও ঘর থেকে বেরোতে পারিনি। অনেক ঝড় বৃষ্টি ছিল, তুফান ছিল। তো আজকে প্রায় 9ম দিন ঝড় বৃষ্টি হওয়ার পরে তো একটু মর্নিং ওয়াকের মতো বের হয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে আমার বাসার পাশটা এবং এই সামনে যে পার্ক আছে সেই পার্কটা তুলে ধরি। তো সেই উদ্দেশ্যে কিছু ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সুন্দর, অনেক মানে কামিং একটা ওয়েদার। তো এই সময়ে, মার্চের এই সময়ে এই ধরনের ওয়েদার পাওয়া যায় না। আকাশে এক ফোঁটা সূর্যের আলো দেখা যায় না, মেঘে ঢেকে যাচ্ছে, বারবার সূর্য আঁকিবুকি করতেছে, ঢেকে যাচ্ছে। আর এই পথটাতে হাঁটতে অনেক আরাম লাগে, অনেকক্ষণ হাঁটলেও টায়ার্ড হয় না, কারণ এটা কার্পেটিং করা হাঁটার জন্যই তৈরি করা। এই যে সূর্য বারবার উঁকি দিচ্ছে, নামছে, আবার বের হচ্ছে। এখন প্রায় 8টা বাজে। সকাল সকাল হাঁটতে ভালোই লাগে। এই মাসে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর হওয়ার কথা ছিল না, কিন্তু এখন তো সব কিছুই উলট পালট। জীবনের সব কিছু উলট পালট, কোনো প্ল্যান চলে না, প্লটিং চলে না, আল্লাহর মর্জি চলে। এটা একটা ফ্যামিলি পার্ক। হাঁটতে বেরোচ্ছি সকালে, এটা হচ্ছে হাঁটার পথ। সুন্দর আকাশটা, সুন্দর প্লেন যাচ্ছে কিছু কিছু। আকাশটা আবার বৃষ্টি হবে বলছে, প্রেডিকশন আসতেছে এসে নেক্সট উইক থেকে। এবারে যে বৃষ্টি হলো 1 সপ্তাহ, আসলে এটা অনেক ভয়ের ছিল, অনেক। কারণ এত বছরে এখানে এরকমভাবে বিদ্যুৎ সহকারে বজ্রপাতের মতো সব কিছু হয় নাই। আর এখানে বৃষ্টি অল্প একদিন, টানা একদিন যদি হয় তাইতে তো পানি জমে যায়, কারণ ড্রেন সিস্টেম আছে, কিন্তু বালুতে ড্রেন সিস্টেম অটোমেটিক কাজ করে না, এখানে পানি জমে যায়। যদিও জমে গেলেও তারপরে তাড়াতাড়ি পানি, বৃষ্টি সরে গেলে, বন্ধ হয়ে গেলে ওটা খুব তাড়াতাড়ি ওটা পাম্প করে নেয়, কারণ এখানে পাম্পিং সিস্টেমও আছে। যেহেতু বালু অটো হয় না, যেহেতু পাম্প দিয়ে পানিগুলো বের করে ফেলায়। সকাল সকাল হাঁটতে তো ভালোই লাগে, বাট রেগুলার করা যায় না। এগুলো সব আরবিদের লোকাল রেসিডেন্স এরিয়া। এখানে কোনো দোকানপাট খুব কম, এইসব জায়গায় নাই বললেই চলে। নাই, একটা দুটো হয়তো আছে একদম কর্নারে, রাস্তা মেন রোডের সামনে বা পাশে কাছে, বাট এখানে কিছু নেই। এটা একটা মসজিদ, এই মসজিদে সবাই নামাজ পড়তে আসে, জুমার নামাজ, ওয়াক্তের নামাজ সবই পড়তে আসে। চিমচাম সাজানো গোছানো, ওয়েল প্ল্যান। এই বাসাটাও সুন্দর, মেন গেটের পাশে পাশে সুন্দর করে গাছগুলো লাগানো আছে, ইনডোর প্ল্যান্ট যেগুলোকে বলে। একটা বিশাল এরিয়া নিয়ে এক একটা বাসা। এখানে বাস করে একটাই সোনাই সোহাগা। এখানে বাস্কেটবলের ব্যবস্থা আছে, মানে এই ফ্যামিলি পার্কে বাস্কেটবল বড়দের জন্য খেলার আছে, ফুটবল, তারপরে অন্য যে কেউ খেলবে, বড়রা আছে। ওই পাশে ছোটদের জন্য। বড় ছেলেগুলো আসে কই, খুব কমই দেখি। আল খেজামিয়া পার্ক, এটার 3টা গেট। এটা একটা গেট, ওই সাইডে একটা মেন গেট, আর ওই পাশে একটা গেট আমাদের বাসার পার দিকে। কি সুন্দর চারপাশে, এত সুন্দর সুন্দর পার্কটাতে আসলে মন ভালো হয়ে যায়। ঘাসগুলো অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবুজ সতেজ। গাছ ভেঙে গেছে না উঠিয়ে ফেলছে জানি না। এই पेड़ क्या कैसे
हिंद बारिश की वजह से अल्लाह तो क्या करेगा फिर वापस डाल देगा हाँ এত ঝড় এত বৃষ্টি হয়েছে যে এত মোটা বড় বট গাছ সেটাও উপড়ে গেছে পার্ক প্রত্যেকটা পার্কে একটা করে মসজিদ থাকে দুটো করে মসজিদ বড় পার্কে সবসময় একটা ছেলেদের একটা মেয়েদের থাকে এটা যেহেতু ফ্যামিলি পার্ক এখানে একটাই মসজিদ এখানে একসাথে ছেলে মেয়ে দুটো করে থাকে শারজা সেন্ট্রাল পার্কে দুটো মসজিদ আছে তিনটা মসজিদে একটা বড়দের ছেলেদের আর ছেলে মেয়ে একসাথে পাশাপাশি আর একটা মেয়েদের আলাদা করে তো অনেক দিন যাওয়া হয় না বাট এইসব ফ্যামিলি পার্ক এইসব এরিয়ে থাকলে এই একটা সুবিধা পার্কে যদি আসতে চায় নামাজের কোনো সমস্যা নাই নামাজের কোনো বাহানা চলবে না এখন হচ্ছে খেজুর গাছে খেজুর এসে গেছে তো ওই আর একটা গাছ উপড়ে গেছে আল্লাহ ये कौन सा डेजी फ्लावर है इसका नाम क्या डेजी जीनिया ग्लैडियस और ग्लाटिया हाँ खूब सुंदर आप कौन सा कंट्री के हैं पाकिस्तान के हैं कि सुंदर फ्लावर দুই কালারের ফ্লাওয়ার তিন কালার এটা একটা কালার বট গাছে বট ধরে আছে অনেক পালাও কেন তোমরা হ্যাঁ এই কত সুন্দর আমার এই গাছটা বনসাই করা খুব ভালো লাগে আমার বাবার বাসায় আছে আমারই লাগানো এগুলো খাই কিনা অর্নামেন্ট প্ল্যান্ট হিসেবে মনে হয় ইউজ হয় কি সুন্দর দেখি তো পাটা একটু খুলে সমস্ত কিছুর আল্লাহ তাআলার দান আছে আমাদের গুণাগুণ আছে খালি পায়ে হাঁটতে বলেছে ঘাসে আমার এই বাচ্চাদের জন্য এই ঘাসগুলো নিয়ে যেতে হবে আমার বিড়ালগুলোর জন্য এই ঘাসগুলো ওরা খুব পছন্দ করে দেখি যাওয়ার সময় নিয়ে যাব একটু তুলে খাবে ফুল এগুলোকে বলে ডেজার্ট রোজ এই রোজগুলো প্রচণ্ড গরমেও সারভাইভ করে বিভিন্ন কালার হয় সাদা লাল বেগুনি পিঙ্ক কালার পার্পল কালার অনেক সুন্দর সুন্দর হয় দেখতেও ভালো লাগে খুব একটা যত্ন লাগে না কিন্তু এখানে তো খুব সুন্দর অনেকটা আমাদের দেশে দুপুরমণি ফুলের মতো ফুলে থাকে কিন্তু দেখতে অনেক ভালো এগুলোর আসলে মেনটেনেন্স বেশি লাগে না কিন্তু এগুলো দেখা যাবে দুবাইতে আসলে অনেক গরমে এপ্রিল মে পর্যন্ত থাকে এগুলো অনেক যখন গরম হয় তখন সময় থাকে না কিন্তু তারপরে যা মেনটেন করে এখানে তো মাল্টি কালার ওইখানে একদম পার্পল কালার ডার্ক পার্পল কালার এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন এগুলো পালন করতেই হবে এগুলো লেখার মানে এই না যে জাস্ট লিখে রাখলে এগুলো একদম শক্তভাবে পালন করে এখানে প্রজাপতি দেখি না এত ফুল অথচ প্রজাপতি কম দেখা হয় ওখানে একটা কৃষ্ণচূড়া গাছ দেখে আসি এই যে খেজুরের ফুল ধরেছে খেজুর ধরবে একদম কলমিলতা শাকের মতো কলমিলতা গাছের মতো অ্যাকচুয়ালি
না, এটা এক্সারসাইজ করতে পারা যায়। এক্সারসাইজ কারোর যদি ইচ্ছা হয় এক্সারসাইজ করবে। আরে এটা তো কৃষ্ণচূড়া গাছ না, এটা কী গাছ? ও, এই পটগুলোই তো আমি খুঁজছিলাম। এই পটগুলো দিয়ে অনেক DIY সুন্দর হয়। এই যে দেখা যাক, এই যে পট, এই যে কী গাছ, আই ডোন্ট নো। আচ্ছা, এই যে শাকটা, এটা কিনে খাই আমরা। টাকে পাখি, বুলবুলি পাখি, আমরা বলি তো বুলবুলি। এই দেখো বুলবুলি পাখি কুটকুট কুটকুট করে ডাকছে। পাখির ডাক শুনতে পাচ্ছেন সবাই? যে এটা একটা কী গাছ, এটা খুব সুন্দর গাছটা। এটারই, এটা নামটা আমি ভুলে গেলাম। একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সব কিনে নিয়ে আসছি। আমি গাছটা আমি খুঁজছিলাম, কারণ এগুলো সাধারণত হয় না সব জায়গায়। ডেজার্ট এরিয়া, সেসব পাহাড় আছে সেসব জায়গায় হয়ে থাকে এগুলো। তাছাড়া কাশ্মীর, ইন্ডিয়া, পাকিস্তানে কাশ্মীর, অন্যান্য দেশেও হয় যেগুলো পাহাড় আছে। মনে করে বলবো না ইনশাল্লাহ। এই কাঁটাগুলো নিয়ে আসলাম, খেজুরের কাঁটা। খেজুর কাটার পিঠা বানাবো, এগুলো দিয়ে খেজুর কাটার পিঠা খেজুর পিঠা যেগুলোকে বলে। আমি কখনো বানাইনি, বাট একবার ট্রাই করে দেখবো জন্য এই জিনিসটা নিলাম। দেখা যাক, যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই।